হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি চিকেন রান্না করে নিয়েছি, তবে সেটা অবশ্যই একদম অন্যরকমভাবে। আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই পুরো ভিডিওটা, কিভাবে এই চিকেনটা আমি রান্না করে নিলাম। তা প্রথমে এই চিকেনটা রান্না করার জন্য আমি এইভাবে ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। সেই ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। এটা হচ্ছে এই চিকেন রান্নার প্রথম কাজ। আসলে একঘেয়ে চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু অন্যরকম করে করেই নিই। তাই জন্য আমি করে নিলাম একটু অন্যরকমভাবে চিকেন। তাই এখানে এই ক্যাপসিকামটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই এবার আমি ভাজা হয়ে গেছে মোটামুটি, খুব বেশি ভাজবো না, এরকম হালকা হালকা করে ভেজে তুলে নেব। তো এবার ক্যাপসিকামটা অবশ্যই একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেটা আমি ওইভাবেই কেটে রেখেছি। একটু দেখো তোমরা, এই যে এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। তো এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। আর এদিকে আবার আমি মাংসটাকে 1 ঘন্টা মতো একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তো এই যে সেই চিকেনটা, যেটা আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে পেঁয়াজটাও কিন্তু মোটামুটি যতটুকু ভাজা হয়ে গেছে। আর আমি পেঁয়াজটাকে তুলে নিলাম। তবে হ্যাঁ, মাংসটাকে কিন্তু অবশ্যই মনে করে 1 ঘন্টা খানেক বা 40-45 মিনিট ভিনিগারে ভিজিয়ে ঢেকে রাখতে হবে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টমেটো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেস্ট। সেটা ছিল আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর অল্প করে একটু পেঁয়াজও ছিল। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প করে একটু পেঁয়াজের একটা পেস্ট, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দিয়ে দেবো মাংসটাকে। তো ওই যে দেখালাম তোমাদেরকে, যে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। আর এবার ওই মাংসটা আমি ভালো করে চিপে চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যেটা দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু একদম কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, সেই জন্যই আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে সেই জন্য। তা এই যে আমি দিয়ে দিলাম এবারে লবণ। লবণটা তো ঠিকঠাক দিতেই হবে, নইলে তো টেস্ট আসবে না রান্নায়। তাই লবণটা দিয়ে দিলাম। এবারে এই মাংসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকেও দেব। চিকেনটা তো অবশ্যই সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই জন্য এখানে মাংসটাকে একটু ঢেকে ঢেকেই করতে হবে। তো এই যে মাংসটা দিয়ে কিন্তু একটু জলও বেরিয়েছে, সেই জলটাকে এখন আমি জলটা শুকোতে শুকোতে এদিকে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে প্রায় এসছে। তো এখন আরেকটু এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর ঢেকে ঢেকেই এইভাবে মাংসটা করে ফেলতে হবে। তবে এই রেসিপিতে আমি কিন্তু কোনো আলু দিইনি। এভাবে আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকেই করছিলাম। তবে তোমাদের বলবো ফ্রেন্ডস, এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু অবশ্য আর একটু আমি ফুটিয়ে নেব, কারণ পেঁয়াজ ক্যাপসিকামটা একটু সেদ্ধ হবে, সেই কারণে আমি আর একটু এখন ফুটিয়ে নেব। আর এখন এখানে সবশেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সয়া সস, আর দেবো কিছুটা পরিমাণে টমেটো সস।
তবে যেটা বলছিলাম, তোমরা একবার এইভাবে চিকেনটা একটু করে দেখো। তবে এটা কিন্তু ভাত দিয়ে যতটা না ভালো লাগবে, এটা লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, নান এগুলো দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো তোমরা একবার অন্তত বাড়িতে বানাও, বানিয়ে ট্রাই করে দেখো আমার কথাটা সত্যি কিনা মিলিয়ে নাও। আর এবারে আর একটা জিনিস দেবার বাকি আছে, আমি সস দুটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন যেটা দেবো সেটা হচ্ছে একটু চিনি। যে কোনো তরকারিতে যদি আমরা সস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একটু চিনি দিতে হয়, কারণ সসটা একটু টক। তাই এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে এবার একটু খুব অল্প সময় আমি রেখে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তারপরে তবে এই রেসিপিটা কিন্তু আমি বলছি সত্যি ভীষণ সুস্বাদু একটা রেসিপি, যেটা একদিন বানিয়ে রুটি দিয়ে বাড়ির মানুষদেরকে পরিবেশন করলে তারা অবশ্যই বলবে চিকেন নিয়ে এসে আর একদিন যে ওইভাবে চিকেনটা রান্না করো। তো ফ্রেন্ডস, এইভাবে তো আমি বানিয়ে নিলাম আজকে চিকেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমি অবশ্যই চিকেনটার একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে রেড চিলি চিকেন। তো এই রেড চিলি চিকেনটা তোমরা বানিয়ে খাও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে টাটা।